إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى من جاء بالحسنات فله عشر أمثالها وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছেই দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মহান রব্বে কারীম আজকে আমাকে আপনাকে পবিত্র জমাদিউস সানি মাসের শেষ জুমআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে ফারিগ করে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবথেকে দামি স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজে উপস্থিত করেছেন আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ নবী পাকের দরবারে লাখ কোটি দুরূদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি ভালোবাসা মহব্বত নিয়ে অন্তরের অন্তরস্থল থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা আলা কুল্লি হাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় ইহসান মেহেরবানি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, পূর্বের জুমার ন্যায় এই জুমায়ও উপস্থিত হতে পেরেছি, এজন্য আরেকবার আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিপ্রেক্ষিতে আজ মুসলমানের বড় অধঃপতন। মুসলমান আজকে নিজের অস্তিত্ব, নিজের পরিচয় ভুলে গিয়েছে। মুসলমানদের চলা বলা, মুসলমানদের সব কিছু কাজ কর্ম একজনের কথা অনুযায়ী হবে এবং হলে পরে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি দেবেন একজন। নাম বলতে হবে কে? আল্লাহ। যার দেখানো পথে চলতে হবে, যাকে অনুসরণ করতে হবে, তার নামটি আপনাদের পাক জবান দিয়ে, আওয়াজ দিয়ে বলতে হবে। তার নামটি কি? আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তাকে অনুসরণ করে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি পেতে হবে। তাহলে আপনি আমি ধন্য। কিন্তু আজকে সবাই তো নিজেকে রাসূলের উম্মত হিসেবে দাবি করি, কি ভাই, করি কি করি না? কিন্তু করার পরেও আজকে আমাদের মাঝেই তো সমস্যা। আমার কথা বলছি, আমাদের মাঝেই সমস্যা। আমি মুসলমান, আপনি কি? তাহলে আপনাকেও বলছি, আজকে দেখেন একটু হিসাব মিলান, মুসলমানে মুসলমানে মারামারি আছে না নাই? বিশেষ করে এক শ্রেণী আছে, আমি দুই একটি সংক্ষিপ্ত ভাবে না বললেই নয়, কারণ যেহেতু অনেক বড় একটা জিম্মাদারিতে আসি, সেক্ষেত্রে কথাগুলি মিডিয়ার মধ্যেও যায়। আবার এই কথাগুলি যদি না বলি, এক শ্রেণী বলবে হয় কি বলে কি, বলবে কি না যে হয় কি বলে কি। কারণ এর জন্য একটু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি অধম গুনাহগার, আমার তেমন অর্থ সম্পদ নেই, আমার তেমন শক্তিও নেই, এবং আমাকে মানুষ শুধু মসজিদে ইমাম হিসেবে মানে, মসজিদের বাহিরে গেলে আমাকে আর চেনে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে লাভ কি? আর মারামারি হবেই না বা কেন? কারণ হুজুরেরা কি মারামারি শেখায়? হুজুরেরা কি বলে যে ইয়াবা খা, ফেন্সিডিল খা, তারপরে বিভিন্ন রকমের নেশা যে দ্রব্যগুলো রয়েছে এগুলো তুমি সেবন করো? আজ পর্যন্ত তো শুনলাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ইমামকে আমরা মানি না, নেতা হিসাবে স্বীকার করি না, যারা ধর্ম নিয়ে চর্চা করে তাদের চর্চার উপরে আমল করি না, বিধায় আজকে সমাজের মধ্যে এই অশান্তিগুলি। আর এগুলি দেখে এক শ্রেণী তারা, যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন, যারা মসজিদের মেম্বারগুলিতে কথা বলেন, ওয়াজের ময়দানগুলিতে আছেন, পীর সাহেবেরা খানকার মধ্য থেকে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করছেন, এবং যে কোনো স্তরের যে কোনো সেক্টরের লোক দাওয়াতের মেহনতি কাজ করতেছেন, তাদের প্রতি মানুষ আঙ্গুল দিয়ে বলতেছেন যে এরা ইসলাম প্রচার করে, এরা তো এদের মধ্যেই দলাদলি। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইজতেমা মাঠে খেয়াল করেছেন, লক্ষ্য রেখেছেন যে কি অরাজকতা। আরে ভাই, আপনিও নবীর উম্মত হিসাবে দাবি করেন, উনিও নবীর উম্মত হিসাবে দাবি করেন, তা আমার নবীজির আদর্শ কি? একজন আর একজনের প্রতি সম্মান দেখাবে, ছোট বড়কে সম্মান করবে, বড় ছোটকে স্নেহ করবে, এবং সর্বস্তরের লোকেরা ওলামা হযরতকে তাজিম করবে। আর এই তিন ধরনের আমল যার মধ্যে থাকবে না, সে রাসূলের উম্মতের মধ্যে গণ্যই না। কিন্তু আজকে একটু খেয়াল করেন তো ভাই, আছে কি? আছে ভাই? নাই। তা মারামারি হবে না, কি হবে? আপনি আমি তো আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি নাই। অসংখ্য ছেলে আছে, দোকানে গেলে পরে মাঝে মধ্যে তো নিজেরও বাজার সদায় থাকে, থাকে কি থাকে না? কারণ আমি তো আর ফেরেশতা না যে খাই না, নাকি?
ঘুমাই না বা বাজার সদায়ের প্রয়োজন হয় না, বিষয়টা এরকম নয়, যাই। কিন্তু দেখেন এমনও যুবক ছেলে আছে মুরব্বী, আমার সামনে অসংখ্য ছেলে এরকম সিগারেট লাগায়। আমি না, ওরা চেনে না যে হুজুর, কিন্তু বুঝবে তো যে লোকটা একজন হুজুরের স্রোতে আছে বা আমার থেকে বয়সে বড়, ওদিকে তার কোনো খেয়াল নাই। সিগারেট নিল, দোকানে যে ঝুলে আছে মারলো। এখন হয় মুরব্বী থাক আর হয় গায়ে থায় থাক, ওটা দেখার কোনো বিষয় আছে ভাই? আচ্ছা, এটা বাদেই দিলাম, কারণ আমাদের মৌলবীদের না হয় কোনো দাম নাই, এটা ঠিক আছে। আপনারা একটু খেয়াল করেন তো, আপনাদের এলাকায় যুবক ছেলে মেয়ে আছে না নাই? তো আপনি সারাদিনে আপনার এলাকার ছেলে মেয়েদের কাছ থেকে কয়বার সালাম পান? ভাই একটু কথা বলেন না কেন? খালি ওয়াজ শুনলে হবে না তো, কিছু কিছু ওয়াজও করতে হবে। হ্যাঁ, কারণ গালার কন্ডিশন একেবারে খারাপ, কারণ প্রোগ্রাম বেশি, কথাও বলা লাগে বেশি, তার জন্য যতটুকু বলতে চাই বলি। মানে আপনি তো একটা জায়গায় একটা মহল্লায় বসবাস করেন, আমিও একটা জায়গায় একটা মহল্লায় বসবাস করি। ইসলাম কি খালি পরিচিত লোককেই সালাম দিতে বলে, না সর্বস্তরের লোককে সালাম দিতে বলে? কোনটা? তা আপনি যে মহল্লায় বসবাস করেন, ওই মহল্লায় ছেলে মেয়ে আছে না নাই? যুবক ছেলেরা কতজন আপনাকে সালাম দেয়? আপনি একটু তাহাকিক করেন তো, একটা হিসাব মিলান তো। ভাই দেয় কি? প্রিয় ভাইরা আমার, আর সেদিকে যাব না, আজকে আমার ভিন্ন বিষয় আলোচনা করার কথা। যতটুকু বলেছি, আপনি আমি নিজেকে যদি আশিকে রাসূল হিসাবে দাবি করি, আমার রাসূলের দেখানো পথে চলতে হবে, না হলে অন্য পথে গেলে আমার আল্লাহ নারাজ হবে, ইহকালীন জীবনটা বরবাদ হবে, আর পরকালীন জীবনটা জাহান্নামে যাবে। এর জন্য আপনি আপনার কবরে থাকবেন, আমি আমার কবরে থাকব। দুনিয়ার বাসা বাড়িটা সুন্দর করলাম, দুনিয়াতে যে জায়গার মধ্যে থাকবো সেই জায়গাটাও সুন্দর করে নিলাম, কিন্তু যেখানে আবাদান শুরু আছে শেষ নাই, অর্থাৎ মৃত্যুটা হবে শুরু। কবরের মধ্যে রাখবে, এরপরে কতদিন সেখানে থাকতে হবে কেউ জানে না। যে এমন একটা জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে, বিছানা নাই, বালিশ নাই, সঙ্গী নাই, সাথী নাই। ওই জায়গার মধ্যে টাকা পয়সা চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না। ওই জায়গার মধ্যে চলবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার আমার আমল নামা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমল নামা ঠিক রাখতে হবে, এমন কিছু কাজ করে যেতে হবে যেই কাজগুলির বদৌলতে আমরা সারা জীবন ওইখানে অনন্তকাল থাকব। কবরে লাখ লাখ বছর, হাসরে 50,000 বছর, ফুলসেরাতে 30,000 বছর। এগুলি অনেকে বলে, কিন্তু কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, ফুলসেরাতের জিন্দেগি এবং পরকালের জিন্দেগি কত হবে, কেমন হবে, এই বিষয়টা কারো জানা নাই। আবাদান যার শুরু আছে শেষ কোথায় কোন নবী রাসূল পর্যন্ত জানে না, সেই জায়গার মধ্যে আপনাকে থাকতে হবে। মন একটু চিন্তা করে দেখো না, সেখানে কি হালত হবে, চিন্তা করবো না? দুনিয়ার বাড়িটাতে
পানি সাপ্লাই দিলা কিন্তু বেসিন নাই, বলেন টেনশন আছে না নাই? ইজ্জত আর থাকে না। সাপ্লাই পানির ব্যবস্থা আছে কিন্তু মুখটা সকালে উঠে দেখবো দাঁতগুলো ঠিক আছে না নাই, বিরাস করবে একটা আয়না নাই, এই চিন্তায় প্রেশান। 1 মাস আগে থেকে পরিকল্পনা, কি পরিকল্পনা? সামনে মাস যেভাবেই হোক একটা বেসিনের ব্যবস্থা করতে হবে, একটা আয়নার ব্যবস্থা করতে হবে। ও ভাই, তোমাকে প্রশ্ন করতে চাই, এই বেসিন তো বেসিনের জায়গায় থাকবে, আয়না আয়নার জায়গায় থাকবে। তোমার এত সুন্দর একটা শরীর, দিনে 3 বার 4 বার তুমি শ্যাম্পু দিলা, ফেস ওয়াশ মারলা, সাবান দিলা, নিজের দেহটাকে পরিষ্কার করে নিলা। একটু চিন্তা করে দেখো, শরীরটা নষ্ট হয়ে যাবে, মৃত্যুর কয়েকদিন পরে তোমার মাথার চুলগুলো ঝরে পড়ে যাবে, তোমার গোস্তগুলি পোকা খেয়ে ফেলবে, তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে মিশে যাবে। ওই জায়গার মধ্যে যদি তোমার আমলনামা ঠিক থাকে, তাহলে তুমি মরার পর থেকে নিয়ে একবারে আল্লাহর জান্নাত যাওয়া পর্যন্ত তোমার মেহমানদারির ব্যবস্থা করবে একজন, তিনি কে? আল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, একজন বাদশা ছিল, বাদশা তার ছেলেকে ডাক দিল। বাদশার অনেক বয়স হয়ে গেল, বাদশা আর তার দেশ পরিচালনা করতে পারে না। এমন তো অবস্থায় বাদশা তার ছেলেকে করলো ঘোষণা, বাবা, আমি মরার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই, যেগুলি বলি নাই। বাবা, আমার পরে তো তুমি বাদশা হবে, তুমি সুন্দরভাবে চলাফেরা করবে, রাজ্য পরিচালনা করতে গিয়ে যদি তুমি ক্লান্ত হও, যদি তুমি দুর্বল হয়ে পড়ো, আমি অমুক স্থানে অমুক জঙ্গলের মধ্যে একটা রাজপ্রাসাদ তৈরি করে রেখেছি, ওই রাজপ্রাসাদটাতে যা তুমি বিশ্রাম নিবে, আরাম করবে, তোমার মন মানসিকতা ভালো হবে, তাহলে রাজ্য পরিচালনা করতে সুবিধা হবে। কিন্তু আমার প্রিয় পুত্র, ওই রাজপ্রাসাদের সামনে একটা গাছ আছে, ভুলক্রমে ওই গাছটাতে হাত দিবা না, ওই গাছটার কোনো ক্ষতি করবা না, আর যদি ক্ষতি করো তাহলে বিপদ আসবে। এতটুকু বলার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। এরপরে যেমন কথা তেমন কাজ, তার ছেলে রাজ্য পরিচালনার কাজে ব্যস্ত হয়ে গেল। বাবার দায়িত্ব তার ঘাড়ে নিল, যেখানে যেভাবে করা লাগতেছে সেইভাবে করলো। কিন্তু রাজ্য পরিচালনা করতে করতে একটা সময়ে ক্লান্ত হয়ে গেল। বাবার কথা ভাবলো, বাবা তো আমাকে বলেছে ওই জঙ্গলের মধ্যে, ওই পাহাড়ের কাছে আমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে, ওইখানে গেলে নাকি আমার মন ভালো হবে। এখন ছেলে বাবার কথা অনুযায়ী ওই জায়গার মধ্যে অবস্থান নিল। অবস্থান নেওয়ার পরে দেখতেছে এত সুন্দর একটা জায়গা, তার কখনো পরিকল্পনায় আসে নাই তার বাবা তাকে এত ভালোবাসে, তার বাবা তাকে এত মহাব্বত করে। ছেলের কথা পূর্ব থেকে ভেবে চিন্তে রেখে অনেক সুন্দর বিলাস বহুল একটা রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে। ছেলে চতুর্দিকে ঘুরে আর চিন্তা করে, আরে এত অর্থ সম্পদ ব্যয় করে আমার বাবা আমার জন্য এত সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করেছে, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মাথায় তো ঢুকলো না এই দরজার সামনে এই গাছটা কেন এখানে।
গাছটা ভালো লাগতেছে না, সবই ঠিক আছে, তার গাছ পছন্দ না। আর বাবা করেছে ঘোষণা, রাজপ্রাসাদে থাকো সমস্যা নাই, কিন্তু গাছের মধ্যে হাত দিও না। আর ওই গাছের মধ্যেই হচ্ছে সমস্যা। সেনাবাহিনীকে ডাকো, সৈন্য সীমান্তকে ডাকো, পাইক পেয়াদাকে ডাকো, আরিয়ানো পরাতানো গাছটা এখান থেকে সরাও। এত সুন্দর একটা রাজপ্রাসাদের মধ্যে ঢোকার প্রবেশ পথে যদি এইরকম একটা গাছ থাকে, এটা ভালো দেখা যায় না। যখন এই গাছটা কেটেছে, প্রিয় ভাইরা আমার, ওই পাহাড় আর বন জঙ্গলের মধ্যে যত কীট পতঙ্গ হিংস্র প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীগুলি জঙ্গলের দিকে ধেয়ে আসছে, জঙ্গল থেকে প্রাসাদের দিকে ধেয়ে আসতেছে, প্রাসাদ দখল করে নিয়েছে। এত বিষাক্ত বড় বড় প্রাণী আক্রমণে ওই বাদশার ছেলে সহ তার যে পাইক পেয়াদা, তার যে সেনাবাহিনী, সবাই ওই জায়গার মধ্যে মৃত্যু বরণ করেছে। এই ঘটনা এমনি এমনি বললাম না, এই ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি নবীকে নাম বলতে হবে। ভাই, সব থেকে দামি নবীকে বাসায় যা বলেন, বউ শুনলে আবার মন খারাপ করবে। তো নবীজির নাম যদি মুসলমান হয়ে এত ধীরে বলি, যেখানে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর রাসূলের নাম শোনার পরে জবান দিয়ে তার উপরে দরুদ পড়বে না, সে আমার উম্মতের মধ্যে গণ্যই না। কিন্তু আজকে রাসূলের নাম তো শোনার পরে আপনি মুসলমান, দরুদ পড়া তো দূরের কথা, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়, রাসূলের বিরুদ্ধে আচরণ করা হয়, আজকে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়। কিন্তু আপনি আমি রাসূলের উম্মত হিসাবে আপনার আমার দিলে একটু ভয়ও লাগে না? কথা বলেন ঠিক কিনা? সব থেকে দামি নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে দামি কিতাব আল কোরআন, এবং সব থেকে দামি উম্মত আমাদের রাসূলের উম্মত। আমরা আখিরি জামানার শেষ উম্মত যারা আছি, সব থেকে দামি বলি না সুবহানাল্লাহ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদ দুনিয়ার মধ্যে দিয়েছে, এই মসজিদ আপনাকে আমাকে দেখি শুনে রাখতে হবে। কথা বুঝেন? খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি কেমন ছিল? মসজিদ আবাদকারী, মসজিদ নির্মাণকারী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল করে ঘোষণা, যারা আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ, একটা বালাখানা নির্মাণ করবে। বলি না একবার সুবহানাল্লাহ? কিন্তু আজকে এই মসজিদের আজান শুনলে এক শ্রেণীর লোক বলেন, আছে না নাই, তাদের গা জ্বালা পোড়া করে, আছে না নাই? মসজিদে টাকা চাইলে পরে গা জ্বালা পোড়া করে, আছে না নাই? মাদ্রাসায় টাকা চাইলে গা জ্বালা পোড়া করে, বলেন আছে না নাই? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া?
তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। খোদার দিনের হাল যে বেহাল, সেদিকে কোনো খেয়াল নাই। যেদিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে ঠাই। কথা বলেন ঠিক কিনা? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছে আপনি আমি উঠে পড়ে লেগেছি। 1 লাখ টাকা 2 লাখ হবে কেমনে, একটা দোকান থেকে আর একটা দোকান কেমনে হবে, আমার ছেলে মেয়ে কিভাবে ভালো থাকবে, এই চিন্তায় ব্যাকুল ব্যস্ত। কিন্তু আপনি কবরের পরে যেখানে থাকবেন সেখানে কিন্তু বিছানা নাই, সেখানে কিন্তু এসি নাই, সেখানে কিন্তু ফ্যান নাই। তাহলে সেখানকার ব্যবস্থা করা দরকার। বাবাজি আছে না নাই? উপস্থিতি কম। মসজিদের কর্তৃপক্ষের অনুরোধে আমরা গত কয়েক জুমা পূর্ব থেকে বারবার বলতেছি, প্রিয় ভাইরা, আমাদের মসজিদে জায়নামাজের একটু শর্ট আর কি, জায়নামাজের প্রয়োজন। তার জন্য আমি গত জুমায় বলেছি যে আমি সামনের জুমায় জায়নামাজ আপনাদের কাছে যতটুকু হয় সম্ভব অনুযায়ী, আসলে যেভাবে বলা দরকার, যেভাবে বলতে চাই, আসলে আজকে আপনি আমি মুসলমান, নামেই মুসলমান। হিসাব মিলাবেন যে আপনি আমি সারাদিনে কয়বার আল্লাহর নাম নেই। আল্লাহ তাআলা যে সুদীর্ঘ 23 বছরে আরবি ভাষায় লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআন নাজিল করেছে, কোরআনের মধ্যে সর্বপ্রথম যে অক্ষরটা আছে এই অক্ষরটার নাম কে জানেন? বা। অক্ষরটার নাম কি? বিসমিল্লাহ আছে না শুরুতে? বিসমিল্লাহ শুরুতে কি আছে? বা আছে। আর শেষে যে অক্ষরটা আছে নাম কি জানেন? সিন। বা আর সিন মিলাইলে কি হয় জানেন? বাস শব্দের অর্থ কি জানেন? বাস মানে হচ্ছে যথেষ্ট। বলি না সুবহানাল্লাহ? বাস মানে কি? যথেষ্ট। আল্লাহ এই কোরআনে যা কিছু দিয়েছে একজন মানুষের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন জিনিস নেই যে কোরআনের মধ্যে নাই। বলি না সুবহানাল্লাহ? কিন্তু আজকে আপনার আমার মধ্যে কি কোরআন আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রতিদিন কয়বার, পুরা সপ্তাহে কয়বার, আপনার ঘরে কয়বার কোরআন তেলাওয়াত হয়? হয় কি? এমনও বাড়ি এসে বছরেও হয় না, আর এমনও বাড়ি এসে 6 মাসে হয় না, 1 মাসে হয় না, এমনও বাড়ি এসে পুরো সপ্তাহে হয় না। যদিও বা হয়, দেখবেন হয়তো খুব বয়স বেশি, কাজকর্ম তো আর নাই, চলতে পারে না, দোকানে যাইতে, টিভি দেখতে পারে না, বাজারে গল্প দিতে পারে না, বাসায় বসে থাকে, কি আর করে? তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একটা বুড়া টাকার নোট দোকানে দেন না, দেখবেন 14 বার দেখবেন কে করিয়ে। এটা নেওয়া যায়? যায় না। আর যদি একটা নয়া দেন, আচ্ছা ঠিক আছে রাখ। বুড়া বয়সের আমল এইরকম, হাঁটবেন, হাঁটতে হাঁটতে মুটবেন। হ্যাঁ, আছে না নাই? হাঁটবেন, বয়স হয়ে গেলে দেখবেন অনেকে, আমরা দেখেছি তো, নামাজ পড়তে এসেও যায় নামাজে প্রস্রাব করে, অনেক দেখেছি আমরা। হ্যাঁ, তা বুড়া বয়সের আমলগুলো এরকম। তো প্রিয় ভাই, আজকে ভাই উপস্থিতি একবারে কম, দেখেন না একটু পেছনে। তো যাই হোক,
আমি এই যে যতটুকু শুনলাম, আমি একটু আপনাদের কাছে আজকে 5 মিনিট বেশি নেব। আমি যে একটি ঘটনা বলেছি যে বাদশাহ তার ছেলেকে বলেছে, আমাদের রাসূল এই মসজিদ মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করবে। অর্থাৎ মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদের যে প্রয়োজনীয় আসবাবপত্র, মসজিদ পরিচালনা করতে গেলে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয়, এই সমস্ত জিনিসের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জায়নামাজ, এই যে দেখেন পিছনের ভাই, একটু কথা বলবেন তো ভাই। ঠান্ডায় খুব ভালো লাগে মনে হয় নাকি ভাইয়া? ভালো লাগে? একটু কষ্ট হচ্ছে না? তাই আমরা এখানে এতজন আসি, আমরা যদি 200 করেও টাকা দেই, তা নিশ্চয়ই তো 2-3টা চটের ব্যবস্থা করা যেতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি 500 টাকা দিয়ে শুরু করলাম, একজনের জন্য বাদ যায় না। আজকে বাজার না হয় একটু কম করব, না হয় 1 কেজি গরুর গোশত নেওয়ার কথা ছিল, 3 পোয়া নেব, তাও তো 100 টাকা বাঁচবে, ঠিক কিনা? কম করে হলেও আগে খুশি খুশি 500 টাকা করে কোন ভাই আছেন যে মসজিদ সুন্দরভাবে পরিচালনা হবে, কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা মায়ের নামে বাবার নামে দিবেন? এগুলো আমার হাতে দিয়ে তাল পাবেন না, ওঠেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই লাইনে যান, কারণ আজকে আমি তো এইভাবে কালেকশন করবো, তেমন উপস্থিতি নেই। ভাই শুনেন, মা, আমি প্রথমে অনেকগুলি বিষয়ে কথা বলতে হয়, আসলে সময় একেবারে স্বল্প, কয়টা বলি আর কয়টা না বলি। মা বাবার জন্য একটু মনটাকে নরম করেন। মা অনেকে যাদের দুনিয়ার মধ্যে নাই, মা বাবার কথা ভেবে মাশাআল্লাহ আমার ইজ্জত রক্ষা করছে রে এক ভাই রে। কোন ভাই সেটা রে? হ্যাঁ ভাই, নাম কি? একটু সুন্দর করে বলেন। মনোয়ার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 500 টাকা চাচ্ছি, কাউ বলার সুযোগ পাই নাই। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আমি মেম্বার থেকে যদি এই 500 টাকা বলছি, যদি না পাইতাম আমার নিজেরও তো একটা অপমান হইতো, তাই কি না? হ্যাঁ ভাই, আমার মনোয়ার ভাই, আল্লাহ জানি না কোন পেশার মধ্যে আছি, আমি গুনাহগারের। আল্লাহ কথায়, আল্লাহ মসজিদে যায় নামাজের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাই, যুবক মানুষ দোয়া করি, আল্লাহ 500 টাকা দেওয়ার কারণে আল্লাহ 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ হায়াতের জিম্মাদারি নাও, বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। সকলে বলি আমিন। একটা আমিন জোরে বলি। টাকাও দেবেন না, আমিনও বলবেন না, তাই কি হয়? কমসে কম আমিনটা জোরে বলেন। যারা দিচ্ছে তাদেরকে উৎসাহ দেন। একটা জায়নামাজের পেছনে 4000 টাকা লাগবে। কয় হাজার? এইরকম কি বাপের ঘরে নাই যে একটা জায়নামাজ আমি একাই দিব 4000 টাকা? কি মেলা টাকা বর্তমান? ভাই আজকে যদি নিঃশ্বাস বাইরে হয়ে যায় 4000 কেন? তো 4 আনাও দেবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার পরে মিটিং হবে বাড়ি। এটা কি করা যায় রে? কাই করবে যে মোর বাপের সুনাম খুব, গরু লাগাও। গরু মাইসে গেলে কি হবে? হ্যাঁ, মানুষের 10,000 টাকা দে, হ্যাঁ বকরিয়ে নিয়ে ভাই মুরব্বী 4-5 টাকা জব করি, খেয়া দোয়া করি, ওটা সারাও। 10 দিন পরে আবার মিটিং। কি মিটিং জানেন? ওই দোকানটা মুই নেন, ওই জমি কেন তুই নে। আবার কতগুলা বাটপার আছে, যদি 3 ভাই 4 ভাই হয় না, ওয়াইফের আবার জানে তো, আর জানা বুদ্ধি বেশি। ওই যেগুলা জমির দাম বেশি ওরা ওগুলা নেবে, আর যেগুলা জমির দাম কম ওই 2-1টা তো বোকা আছে না, ওয়াইফের ওগুলা দেবে। আবার ওই কইবে মুই বাপের বাটা, মোর বাপের অংশ ভাইদের মাঝে সমানভাবে বন্টন করে দিছি। বলেন এরকম সিটার আছে না নাই? বিবেকের কাছে প্রশ্ন করবেন। দুনিয়া থাকার জায়গা না। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে, তোমার নিঃশ্বাস বাহির হয়ে গেলে পরে তোমাকে আর কেউ সঙ্গ দেবে না। যে স্ত্রী সব সময় তোমাকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি মরার পরে 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, যদি টের পাইছে যে এই বেটা মারা গেছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড় দিবে আর বলবে
যে আব্দুল করিমের বাপ মারা গেছে, আর ঘরে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিঃশ্বাস থাকার পরে যদি এই কথা হয়, এটা তো নতুন কোনো কথা নয়। আজকে সমস্ত কথার মধ্যে ভেজাল আছে। এই যে আমি ওয়াজ করলাম না, এতক্ষণ কথা বললাম, ভেজাল আছে। কি ভেজাল জানেন? আমার কথা বলি, কথা বলার সময় ঠিকই বলি, 100 আমার থেকে যেন আর কেউ ভালো বলতে না পারে, কিন্তু আমি কি এগুলো আমল করি? চিন্তার বিষয়, ঠিক কিনা ভাই? কিন্তু একটি কথার মধ্যে ভেজাল নাই। মুসলমান ভালো করে শুনে নিবা, জন্ম হয়েছে তো মৃত্যু হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি চাকরি করো, 1 মাস পরিশ্রম করে টাকা পাবে কিনা সন্দেহ আছে। তুমি ব্যবসা করো, লাভবান হতে পারবে কিনা সন্দেহ আছে। তুমি পড়াশোনা করেছো, চাকরি পাবে কিনা সন্দেহ আছে। তুমি বাড়ি করেছো, এইরকম বিল্ডিং বাড়ি করার পরে মাথার ঘাম পায়ে ফেলে বাসা বাড়িতে থাকতে পারে নাই, প্রমাণ চাইলে অসংখ্য দিতে পারবো। বলেন আছে না নাই? অতএব বাড়ি করেও যে তুমি বাড়ির মধ্যে থাকতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। তবে তুমি জন্মগ্রহণ করেছো তো মৃত্যুবরণ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য একটু কি চিন্তা করা যায় না যে আমরা কিছু টাকা হলেও দিয়েই জায়নামাজ, এই আমার ভাইয়েরা কষ্ট করতেছে, একটু মসজিদের উপকারে আসুক, এবং এর সওয়াব আপনি আমি রয়্যালিটি ইনকাম হিসাবে কবরে শুয়ে থেকে কিয়ামত পর্যন্ত পেতে থাকবো। এর জন্য 10 টাকা হলেও 20 টাকা হলেও আজকে মসজিদে দানবাসকে দিয়ে হলেও যাব, তারপরে মাহরুম হব না। দরকার হয় আজকে চা খাবো না। কারা কারা রাজি আছেন? হাত দেখান। 10 টাকা হলে মসজিদে হাত দেখান, আল্লাহ কবুল করবে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার ভাইদের জন্য জুমার দিন, দোয়া কবুলের দিন, সাপ্তাহিক ঈদের দিন, আল্লাহ আমি আমার ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি গত 3-4 জুমা পূর্বে থেকে জায়নামাজ আদায় করার লক্ষ্যে কাজ করতেছি, বিভিন্নভাবে বলতেছি, যাক অনেকেই ইতিমধ্যে সাড়া দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতেছি। মরহুম শাহজাহান আলী ভোলা চৌধুরীর মেয়ে ডাক্তার সীমা চৌধুরী, তার বাবার নিয়তে 7,000 টাকা জায়নামাজ বাবদ দান করেছে। একবার বলি না সুবহানাল্লাহ, একবার বলি না আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন। দ্বিতীয়, জনাব নুরুজ্জামান ভাই, এনজিও ম্যানেজার, 1 কাতার জায়নামাজ দিয়েছেন। একবার বলি সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া। তারপরে মোজাম্মেল চাচা, অসুস্থ মানুষ, দোয়া চেয়েছেন, 3,000 টাকা জায়নামাজ কেনার জন্য দিয়েছেন। আমরা দোয়া করি আমার মোজাম্মেল চাচাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। বলি না সুবহানাল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের কাদিখোল প্রাইমারি স্কুলের স্যার ম্যাডামরা যৌথভাবে 2700 টাকা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কমিটির নূর আলম ভাই 1000 টাকা দিয়েছেন। তার ছোট ভাই ইন্তেকাল করেছেন, দোয়া করবেন যেন আল্লাহ